আদিত্যর জন্মদিনটা এসেই গেল। কোনোদিন আমাদের বাড়ি সেভাবে ঘটা করে কারোরই জন্মদিন পালন হয় না। বিয়ের পর প্রথম জন্মদিন ওর, তাই স্বাভাবিকভাবেই আমি এক্সাইটেড। ও আমার ভীষণ ভালো বন্ধু এখন, যার সাথে মনের কথাগুলো নির্দ্বিধায় বলা যায়। আজ ওকে নিজের মনের কথাটা বলবো ঠিক করেছি। ওর ব্যক্তিত্ব, ওর রুচি, শিক্ষা এসব কিছুর জন্য ওকে ভালো না বেশে, শ্রদ্ধা না করে থাকতে পারিনি। প্রেম আমার জীবনে কোনোদিনই আসেনি সেভাবে, তাই জীবনের প্রথম এই প্রেমটা আমায় ভাসিয়ে নিয়ে যাচ্ছিল দূর দিগন্তের নীল সীমানা। বাড়ির বাগানের এদিকটায় তেমন আশাই হয় না। আজ দিনটাও এত সুন্দর, মেঘলা, খুব ইচ্ছে হলো আসে। এদিকটায় অনেক কটা ফুল গাছ আছে, আপন মনে সুবাস ছড়ায় তারা। আজ বড় ইচ্ছে হলো ফুল দিয়ে ঘরটা ভরিয়ে তোলা। রজনীগন্ধা, জুঁই, গোলাপ আর তার সাথে আকাশের কালো মেঘের ঘনকটায় সেজেছে আজ আমার ঘরটা। বাধা দিল শাশুড়ি মা, আদিত্য নিজের জন্মদিন পালন করে না, কিন্তু শুনতে পারিনি। আমার এই অবাধ্যতার একটাই কারণ, আজ এই সুন্দর পরিবেশে নিজের মনের কথাটা নির্দ্বিধায় নিজের মনের মানুষটাকে জানানো। লাল রং আমার খুব যে ভালো লাগতো তা নয়, তবে ইদানিং গাও লাল রংটাই আমার ভীষণ প্রিয়। তাই ঘরের বেডশিট, জানালার পর্দা, টেবিলে সাজানো অ্যারোমা ক্যান্ডেল বা ফুলদানির গোলাপটা সবটাই আজ লাল। জানালার কাছে টুপটাপ জলবিন্দু ভিড় জমাচ্ছে। বাইরের আকাশে ঘন কালো মেঘ, আর সঙ্গে ঝোড়ো হাওয়ায় দুলছে সামনের বেলফুলের গাছটা। আর অপেক্ষায় আমি। এখনো আসছে না কেন, ফোনটাও লাগছে না। কোথায় তুমি? এখনো কেন ফিরছ না? আর অপেক্ষা করতে পারছে না এই মন, কেমন পাগলামো করছি দেখো। যেন আমি কোনোদিনই ভাবিনি আমি প্রেম করব বা প্রেমে এভাবে পাগল হব। হ্যাঁ, এটা প্রেম ছাড়া কি? প্রেম কি শুধু বিয়ের আগেই করা যায়? বিয়ের পর দুজন অজানা মানুষ যখন একে অপরকে একটু একটু করে চেনে, বোঝে, জানে, তাতে এক অন্যই নেশা থাকে। প্রথম তোমার ছবি দেখে তোমায় ভালো লেগেছিল, কিন্তু তোমার কথা বলা, তোমার তাকানো, তোমার হাসি, ঘুমন্ত অবস্থায় তোমার মুখটা, হ্যাঁ, খুব খুব ভালো লাগে। তোমার বুকের কাছে তিলটা, তোমার বুকে কি আমার মাথা রাখার জায়গা হবে? জানি না একটা মেয়ে হয়ে কিভাবে লজ্জার মাথা খেয়ে এসব বলি বলতো। জানো, তুমি যখন ঘুমাও, তোমার হাতের আঙুলে নিজের হাতটা জড়িয়ে রাখি, ভাগ্যিস তখন তুমি ঘুমাতে। কিন্তু আজ সবটা তোমায় বলতে চাই। তোমার শরীরের উষ্ণতা, তোমার দেহের সুবাস, তোমার ঠোঁটের স্পর্শ। না, আর আমার কোনো দ্বিধা নেই, কোনো আপত্তি নেই। তোমার কাছে মাথা নত করতে রাজি আমি। কই, তুমি তো স্বামী অধিকার ফলাতে একবারও একজন নারীর অসম্মান করনি, হোক না সে নারী তোমার স্ত্রী, এই জন্যই তোমায় শ্রদ্ধা করি। কিন্তু কোথায় তুমি? এতটা রাত হয়ে গেল, এত রাত তো করো না তুমি। ফোনে বারবার ট্রাই করেও লাভ হলো না, আনরিচেবল। বাইরে ঝড় জ্বলে প্রকৃতি বিভৎস রূপে, তখন মনটা বড্ড খোঁজ করছিল। চিন্তা হচ্ছিল কিছু হলো না তো। ভাবতে ভাবতেই কলিং বেলটা বাজল। হৃদস্পন্দনটা এক লহমায় যেন অনেকটা বেড়ে গেল। সিঁড়ি পেরিয়ে দৌড় লাগালাম। এত দেরি কেন আজ? তোমায় তো ফোনেও পাচ্ছিলাম না। না বিয়ে হওয়া ইস্তক কোনোদিন এভাবে কথা বলিনি, কিন্তু অজান্তেই আজ অধিকার বোধটা কথায় প্রকট হচ্ছিল। আদিত্য সেটা বুঝতে পারছিল, ওর দৃষ্টিতেই সেটা স্পষ্ট। কিন্তু এসব কি মা তোমায় বলেনি কিছু? বলেছেন তুমি তোমার জন্মদিন পালন করো না, কেন তা জানি না অবশ্য। আদিত্য আমার দিকে সরাসরি কয়েক সেকেন্ড তাকিয়ে চোখটা সরিয়ে নিল। আমার প্রথম প্রেম এই দিনেই আমার ছেড়ে চলে গেছে, তাই হুট করেই বলে দিল ও কথাটা। মাকে বলেছিলাম, জানো ওর নামও রুমেলাই ছিল। তাই যখনই তোমার নামটা শুনেছিলাম, থাকে গে তোমার আর ওর মধ্যে কিন্তু কোনো মিল নেই জানো, নামটা ছাড়া, বয়সেও ছোট তুমি। আদিত্যর কথাগুলো আমার মনে জাস্ট তীরের মতো বিঁধেছিল।
এটাই তাহলে আদিত্যর দেরির কারণ? কিন্তু কই, ওর চোখেও তো আমি আমার জন্য। তাহলে ও আজও ওই মেয়েটার কথাই। কই, এতদিনে এত বড় কথাটা বলেনি তো, এত কথা বলল, আর এটা আমার মনের কথাটা ধরে নিয়েই আদিত্য বলল। তখন আমার কিছু ছিল না, আর ওর আমার জন্য সময় ছিল না, আর সত্যি আমার তখন দেওয়ার মতো কিছুই নেই। বেকার ছেলে একটা, কি বা করতাম? ছবিটা তোমায় দেখলে হতো। কিন্তু কিন্তু কি? মুখ দিয়ে ফোঁস করে কথাটা বেরিয়েই গেল। কিন্তু ছবিটা ছিঁড়ে ফেলে দিয়ে এলাম আজ। আমার মনের আর কোথাও ওর কোনো জায়গা নেই। এটা যখন বুঝলাম, তখন ফটোটা রেখেই বা কী লাভ? আর যখন কথাটা শেষ না করেই আচমকা একটা টান দিল আমার হাত ধরে। পড়লাম ওর বুকে। এক মুহূর্তের জন্য কিংকর্তব্য বিমূঢ় আমি। এত কাছে কখনো এভাবে। আমার ধমনী, শিরা উপশিরায় রক্ত চলাচল তখন দ্রুত হারে। তুমি আমার জীবনে এসে গেছো, তখন আর কেউ তো থাকবে না। ওর সাথে ছাড়াছাড়ি হওয়ার পর প্রথম এই জন্মদিনটায় আমার এতটুকু মন খারাপ হয়নি। কারণটা তুমি জানো, আর দেরিটার কারণ হলো এইগুলো।